আজকে আমাদের রেসিপি হলো একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কাটলেট। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। সবার প্রথমে আমি এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, যেটা টোটালটা আছে বনলেস, আর এগুলোকে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। এখানে আছে পুদিনা পাতা, এখানে আছে 3টে কাঁচা লঙ্কা আর 10-12টা রসুনের কুয়া। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি পিস করে নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি সাইজের একটা আদা নিয়ে নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। সবার প্রথমে এগুলোকে আগে মিক্সিতে বেটে নেব। তার জন্য প্রথমেই চিকেনটাকে মিক্সির মধ্যে দিয়ে নেব। পুদিনা পাতাটাও দিয়ে নেব, লঙ্কা রসুনের কোয়াটাও দিয়ে নেব, পেঁয়াজ আর আদা কুচিটাও দিয়ে নেব, আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। আর এখানে ময়দা আমি 1 চামচের মতো দিয়ে নিলাম। এবার এটাকে সবার প্রথমে আমি বেটে নেব। আমি চিকেনটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে নেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে নেব 1 দোসন সাদা তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পাওয়ার জন্য। এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব। আমার চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে শেপ দিয়ে নেব। আমি এখানে হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে এটা হাতের মধ্যে না আটকে যায় শেপ দেওয়ার সময়। সবার প্রথমে আমি এটাকে গোল গোল করে শেপ দিয়ে নেব। আমার এগুলোকে এক একটা গোল গোল করে শেপ করা হয়ে গেছে। এবার এগুলোকে এক একটা করে আমি ডায়মন্ড শেপ করে নেব। ডায়মন্ড শেপ করার জন্য সবার প্রথমে বোর্ডে আমি কিছুটা তেল লাগিয়ে নেব। শেপটাকে মিলানোর জন্য আমি এখানে চাকু ইউজ করছি। আমি এইভাবে সবকটাকে শেপ করে নেব। আমি এখানে সবগুলোকে ডায়মন্ড শেপ করে নিয়েছি, আর একটাকে আপনাদেরকে দেখানোর জন্য চৌকো শেপ করে নিয়েছি। এবার এটাকে সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব।
এবার এগুলোকে একটা একটা করে আমি ব্রেড ক্রাম্বে প্রথমে কোটিং করে নেব, তারপরে এই ডিমের মধ্যে কোটিং করে নেব। ডিমের মধ্যে কিন্তু দুবার করে কোটিং করতে হবে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। আমার এখানে কোটিং করা হয়ে গেছে। আমি এটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে। এখানে তেলটা কিন্তু প্রথমে ফুল গরম করে নেবেন। যখন গরম হয়ে আসবে তারপরে একদম হিটটা কমিয়ে দিয়ে একদম ঠান্ডা করে নেবেন। যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে একটা একটা করে ভেজে নেবেন। এটা কিন্তু একদম মিডিয়াম হিটে ভাজবেন, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। মোটামুটি একটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আরেকটা পাশ দিয়ে ছেড়ে দেবেন। এটা এক পিঠটা হালকা করে ভাজার পরে আরেক পিঠটা উল্টে দেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার দিয়ে এটাকে তুলে নেব, যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা এর থেকে চলে যায়। একবার যখন ভাজা হয়ে যাবে হিটটা কিন্তু আবার পুনরায় কমিয়ে দেবেন, কারণ পরেরটা না হলে তাড়াতাড়ি আবার লাল হয়ে যাবে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে এটাকে করে খেতে পারেন, কারণ স্ট্রিট ফুডে যে আমরা খাই সাধারণত সেগুলো কিন্তু পোড়া তেল বা 2-3 দিনকার তেলও হতে পারে। এগুলোকে আমি সবগুলো এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আওয়াজটা শুনে দেখুন চিকেন কাটলেটগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এর উপরে হালকা করে চাট মশলা ছিটিয়ে দেন, তার সাথে দিয়ে দেন হালকা করে বিট লবণ। এইভাবে সন্ধ্যাবেলায় পরিবেশন করে দিন ফ্যামিলির সাথে স্ন্যাক্স হিসাবে।